অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এই জিয়ারফি ইউনিয়নের জনতার একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধীবৃন্দু, আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা আমাদের কোনো রাজনৈতিক মিটিং না, অথবা এটা কোনো নির্বাচনী প্রচার সভা না। আপনারা জানেন, আমাদের আদর্শিক মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী ছিলেন যিনি এদেশের স্বাধীনতার ঘোষকের সহধর্মিণী, যিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী, যিনি নিজে তিনবারের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও উনি মানুষের যে একটা স্বাভাবিক চিকিৎসার অধিকার, সেই অধিকার থেকে উনি বঞ্চিত হয়েছিলেন। উনি এমন একজন নেত্রী যিনি অত্যন্ত অল্প বয়সে উনার স্বামীকে হারিয়েছেন। উনি এমন একজন নেত্রী যার 2 ছেলের মধ্যে উনার জীবদ্দশায় একজনকে উনি হারিয়েছেন। ওনার আরেক ছেলেকে বিনা অপরাধে গ্রেফতার করে তার শির দ্বারা ভেঙে দিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। উনি এমন একজন নেত্রী, উনি নিজে প্রধানমন্ত্রী হওয়ার পরেও ওনার 40 বছরের বসত বাড়িকে ভেঙে চুরে নিশ্চিহ্ন করে এক কাপড়ে ওনাকে বের করে দেওয়া হয়েছিল। এবং বিভিন্ন সময়ে উনি যখন অসুস্থ ছিলেন, কারাগারে বন্দী ছিলেন, ওনাকে বিভিন্ন সময় চাপ দেবে ওনাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এদেশের 18 কোটি মানুষকে ছেড়ে, এই দেশকে ছেড়ে উনি কোথাও যেতে রাজি হননি। উনি বলেছিলেন, আমার জন্ম হয়েছে এই বাংলাদেশে, আমার মৃত্যু হবে এই বাংলাদেশে। উনি ওনার কথা রেখেছেন। আমরা দেখেছি এই সরকার নির্যাতন নিপীড়ন করেছে। 1971 সাল থেকে 2018 সাল পর্যন্ত 6 বার ওনাকে গ্রেফতার করা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সম্মানিত করেছেন। উনি 3 বারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, উনি মুসলিম বিশ্বের 2য় নারী প্রধানমন্ত্রী। ওনার ইন্তেকালের পরে যে জানাজা হয়েছে, সেটা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বুকে সবচেয়ে বড় জানাজা আল্লাহ রাব্বুল আলামিন ওনার নসিবে রেখে দিয়েছেন। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেভাবে ওনাকে সম্মানিত করেছেন, কাল কিয়ামতে একইভাবে ওনাকে সম্মানিত করবেন এবং জান্নাতে সর্বোচ্চ মাকাম ওনাকে দান করবেন। আমরা জানি, একজন মানুষ যখন ইন্তেকাল করে তখন তার আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, মাত্র 3টা রাস্তা খোলা থাকে। সেই মানুষটা জীবদ্দশায় যে সদকায়ে জারিয়া, যে ভালো কাজগুলো করে, সেটা কবরে বসে বসে তার প্রতিদান তিনি পেতে থাকেন। দ্বিতীয়ত হচ্ছে, উনি মানুষের উপকারী যে জ্ঞান দান করেন, যে জ্ঞান উনি বিতরণ করেন, যেটা মানুষের কাজে লাগে, সেটা যতদিন জারি থাকে, প্রচলিত থাকে, কবরে বসে বসে সেটার প্রতিদান তিনি পেতে থাকেন। এবং তৃতীয়ত হচ্ছে, ওনার যে নেক সৎ সন্তান থাকে, তার দোয়া উনি কবরে বসে বসে পেতে থাকবেন। আজকে আমরা এখানে উপস্থিত হচ্ছি, প্রথমে আমরা যেটা বলেছি, কোন মানুষ জীবদ্দশায় যে সদকায়ে জারিয়া, যে ভালো কাজ করে থাকে, সেই ভালো কাজগুলো আমরা আজকে স্মরণ করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের 18 কোটি মানুষের জন্য, এদেশের জন্য যে সদকায়ে জারিয়া, যে ভালো কাজগুলো করেছেন, আজকে এই দোয়া মাহফিলের প্রাক্কালে আমরা সেই ভালো কাজগুলো স্মরণ করব এবং আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজগুলোর ওসিলায়
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমা করবেন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন। আমরা জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন। শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যের স্বার্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব নিয়েছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব নেওয়ার পরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনি যে আপসহীন নেতৃত্ব দিয়েছিলেন, সেই নেতৃত্বের ফলে 90 দশকের স্বৈরাচার এরশাদ পদত্যাগে বাধ্য হয়েছিল এবং এরই ফলশ্রুতিতে এদেশের মানুষ একজন সাধারণ গৃহবধূকে আপসহীন নেত্রী হিসেবে উপাধি দিয়েছিল। আমরা জানি 1991 সালে শুধু এই বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মুখে শিক্ষিত যে সবচেয়ে সুন্দর নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে এদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ধানের শেষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। একজন সাধারণ গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী হয়ে উনি দেশের মানুষের জন্য যে ভালো কাজগুলো করেছিলেন, সেই ভালো কাজের রচনায় এদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের নেত্রী হিসেবে উপাধি দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমেই উনি যে কাজটি করেছিলেন, উনি দেশের ইসলামের প্রচার এবং প্রসারের জন্য ঢাকা রদুরের আশুলিয়ায় তাবলীগ জামাতকে উনি 300 একর জমি দান করেছিলেন এবং এদেশের আলেম ওলামাদের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় সুসম্পর্ক রাখতেন, যার প্রতিদান আমরা দেখেছি। ওনার ইন্তেকালের পরে এদেশের প্রথিতযশা আলেম ডক্টর মিজানুর রহমান আজহারী, আল্লামা মামুনুল হকের মতো আলেমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খাটিয়া বহন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন, উনি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন হসপিটালে, এই বাংলাদেশের 3.5 লাখ মসজিদে প্রত্যেকটা নামাজের রক্ত ওনার জন্য দোয়া করা হয়েছে, ওনার রোগ মুক্তি কামনায়। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন নয়, সারা বাংলাদেশের মানুষ, এদেশের আলেম সমাজ প্রতিনিয়ত ওনার জন্য দোয়া করেছে, ওনার রোগ মুক্তির জন্য। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি আমাদের এই দেশ 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে আমরা স্বাধীনতা লাভ করেছি এবং লক্ষ লক্ষ শহীদ হয়েছে আমাদের মুক্তিযুদ্ধে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন এবং সম্মান দেওয়ার জন্য উনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সৃষ্টি করেছিলেন এবং এর মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধা এবং যে সমস্ত মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছে তাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মূল্যায়ন করেছেন এবং সম্মানিত করেছেন। আমরা এক সময় জানতাম আমাদের দেশ সন্ত্রাসে ভরে গেছে, সন্ত্রাসী জনবাদ হিসেবে আমাদের দেশ পরিচিত হয়েছে, বিশেষ করে এই কুষ্টিয়া এলাকায়। এই সন্ত্রাস নির্মূল করার জন্য এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া র্যাব সৃষ্টি করেছিলেন এবং এই র্যাব সৃষ্টি হওয়ার পরে শুধু এই কুষ্টিয়া এলাকা নয়, সারা বাংলাদেশ এই সন্ত্রাস মুক্ত হয়েছে, সন্ত্রাসী মুক্ত হয়েছে এবং আমাদের সমাজে আইন শৃঙ্খলা পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। আমরা অনেক সময় শুনেছিলাম আমাদের দেশ দুর্নীতিতে ভরে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতি দমন কমিশন দ্বারা দুদক করে এই দেশ থেকে দুর্নীতি বিদায় করেছেন। এখন আর প্রকাশ্যে কেউ দুর্নীতি করার কোন সাহস পায় না। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখতাম বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা খুবই সীমিত। অনেক ছাত্রছাত্রী ইন্টারমিডিয়েট পাস করার পরে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সংকট সমাধানের জন্য উনি বেসরকারি বিশ্ববিদ্যালয় সৃষ্টি করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৃষ্টি, যার ফলে আজকে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। ইন্টারমিডিয়েট পাস করার পরে কাউকে আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিন্তা করতে হয় না। যে যার মতো খুশি ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হতে পারে এবং তারা উচ্চ শিক্ষা সেখান থেকে নিতে পারছেন। আমরা জানি আমাদের দেশের অর্ধেকের বেশি নারী, এই নারীদের সুশিক্ষার জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের ক্ষমতায়নের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষার জন্য ক্লাস 12 অর্থাৎ 12 ক্লাস পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করেছেন এবং ফ্রি করে দিয়েছেন। যার ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি
যখন এসএসসি ইন্টারমিডিয়েটের রেজাল্ট হয় তখন আপনারা দেখবেন সবসময় মেয়েদের রেজাল্ট ভালো হয়, মেয়েরা এ প্লাস বেশি পায়, মেয়েদের পাশের আরো বেশি পায়। এই অবদান দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা জানি আমাদের দেশে সাক্ষরতার হার বেশি না, তাই এই সাক্ষরতার হার বাড়ানোর জন্য এবং এদেশের মানুষকে সুশিক্ষিত করার জন্য প্রাথমিক শিক্ষাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাধ্যতামূলক করে গিয়েছেন। এর ফলে আমাদের দেশে আপনারা এখন দেখেন শিক্ষিতের হার অনেক বেড়ে গেছে। আমরা জানি আমাদের দেশের দক্ষিণে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর আগে একেবারে অরক্ষিত ছিল। এই বঙ্গোপসাগরকে সুরক্ষিত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোস্ট গার্ড সৃষ্টি করেছেন, যার পর থেকে আমাদের বঙ্গোপসাগর সুরক্ষিত হয়েছে। এখন আর বঙ্গোপসাগরে কেউ অরক্ষিত বলতে পারে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি ইতিপূর্বে এই কৃষি এবং কৃষকের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক কাজ করেছেন এবং কৃষি বিপ্লব সৃষ্টির মাধ্যমে আমাদের এই দেশ একসময় তলাবিহীন ঝুড়ি হিসেবে খ্যাত ছিল। সেই তলাবিহীন ঝুড়িকে উনি অল্প দিনের মধ্যে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ মুদ্রিত একটি দেশে পরিণত করেছিলেন এবং আমাদের কৃষক ভাইদের এর ফলে আপনারা দেখেছেন বিভিন্ন সময় অনেক ঋণ হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5,000 টাকার উপরে যে কৃষি ঋণ ছিল, আমাদের কৃষক ভাইদের সব কৃষি ঋণ উনি মওকুফ করে দিয়েছিলেন। আজকে আমরা বাংলাদেশে যে ইন্টারনেট এবং কম্পিউটার দেখি, কম্পিউটার যুগে আমরা প্রবেশ করেছি, ইন্টারনেটের যুগে প্রবেশ করেছি। এই কম্পিউটার এবং ইন্টারনেট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। আপনারা আজকে কুষ্টিয়া এলাকায় দেখছেন আমরা পরিবেশ নিয়ে কাজ করি, আমরা ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়ার কাজ করছি, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি, সবুজায়নের কাজ করছি, পরিবেশ রক্ষার কাজ করছি। কিন্তু এই পরিবেশ রক্ষার কাজ শুরু করে গিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পরিবেশে যে আবর্জনা সৃষ্টি করে সেই পলিথিন উনি নিষিদ্ধ করেছেন এবং যে সমস্ত মোটর গাড়ি, বিশেষ করে পেট্রোল চালিত গাড়ি, বেবি ট্যাক্সি উনি নিষিদ্ধ করে পরিবেশ বান্ধব সিএনজি উনি সৃষ্টি করেছেন, সিএনজি উনি চালু করে দিয়েছেন। বিগত সরকারের সময় একজন প্রধানমন্ত্রী পদ্মা ব্রিজ করে উনি এমন আস্ফালন করেছিলেন যিনি মনে হয় বিশ্ব জয় করে ফেলেছেন। কিন্তু এখন থেকে আরো 35 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যমুনা ব্রিজ করেছিলেন, তখন টেকনোলজি এত বেশি ছিল না, আমাদের দেশের বাজেট এত বেশি ছিল না, কিন্তু উনি কোনো প্রচার করেন নাই। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন প্রচার বিমুখ, একজন কর্মী যিনি সব সময় দেশের কাজ করে গিয়েছেন। তাই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার প্রাক্কালে আমরা আজ কিছু ভালো কাজের এবং ওনার কিছু সদকায়ে জারিয়া যেগুলো করেছেন সেগুলো আমরা স্মরণ করলাম। আমরা আহ্বান করবো আপনাদের কাছে, আপনারা যখন প্রতিনিয়ত নামাজ পড়বেন, ইবাদত করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই ভালো কাজগুলো আপনারা স্মরণ করবেন। আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই সদকায়ে জারিয়া এবং এই ভালো কাজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আল্লাহর মেহমান হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কবুল করবেন, জিয়া পরিবারকে কবুল করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।